সপ্তম শ্রেণী বার্ষিক পরীক্ষা 2024 গণিত বিষয়ের আজকে আমরা তোমাদের সিলেবাস এবং তোমাদের প্রশ্ন কাঠামো নিয়ে আলোচনা করব। তো সিলেবাস আমরা প্রথমে দেখে নিই। এখানে তোমাদের অভিজ্ঞতার নাম, অভিজ্ঞতার ক্রমিক নম্বর দেওয়া আছে, মানে অধ্যায় বলতে পারো, তারপরে পৃষ্ঠা দেওয়া আছে। প্রথমে 7 নম্বর বাইনারি সংখ্যার গল্প, এখানে 141 থেকে 160 পৃষ্ঠা। অষ্টম মানে 8 নম্বর চলবৃত্ত শ্রেণী, এখানে 161 থেকে 180। নবম বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু লসাগু, এখানে 181 থেকে 190 পর্যন্ত। তারপরে দশম এখানে নানা রকম আকৃতি মাপি, তো এখানে 191 থেকে 214। 12 বীজগাণিতিক রাশির সমীকরণ 227 থেকে 240। 13 তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 241 থেকে 266। তো এইগুলো হচ্ছে সিলেবাস। এই অঙ্কগুলা মানে এই পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের করতে হবে। তো মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন হচ্ছে 30% এবং সামষ্টিক হচ্ছে 70%। এখন আমরা প্রশ্ন কাঠামো দেখে নিব কিভাবে তোমাদের প্রশ্ন পরীক্ষা দেওয়া হবে। তো এখানে দেখো তোমাদের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন 15টি, 15 নম্বর। তারপর এক কথায় উত্তর 10টি থাকবে, 10টি উত্তর দিতে হবে 10 নম্বর। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন 13টি থাকবে, 13টি উত্তর দিতে হবে 26 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এখানে 10টি থাকবে, 60টি উত্তর দিতে হবে 49 নম্বর। এখানে সৃজনশীল থাকতে পারে, বলা হয়েছে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে, সেক্ষেত্রে নম্বর বিভাজন 3, 4, 1, 2, 4। তারপরে হচ্ছে 1, 3, 3, 2, 2, 3 হতে পারে, মানে সৃজনশীল পদ্ধতিতে অঙ্ক আসবে তোমাদের। তো 3 ঘন্টা পরীক্ষার নম্বর হচ্ছে 100। তো এটা হচ্ছে মূল্যায়ন কাঠামো এবং তোমাদের যে সিলেবাস। তো আমরা সাজেশনগুলো দিয়ে দিব তোমাদের সব বিষয়ের।